আশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন মাতারে আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক ও রসলোকে আনে নবভা মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। আশ্বিনের শারদ প্রাতে আজ দেবী পক্ষের সূচনার পুণ্যক্ষণে আমরা ব্রতী হব দেবী আত্মা শক্তি মহামায়ার আরাধনায়। প্রত্যক্ষ করব তার আলিকুশল কাহিনী, শ্রবণ করব তার মাহাত্ম্য কথা। পুরাকালে এক ভয়ঙ্কর দানব ছিল, ব্রহ্মা ও মহিষীর পুত্র মহিষাসুর। প্রবল পরাক্রমশালী সেই অসুর অমরত্ব লাভের আশায় ব্রহ্মার তপস্যা শুরু করল। ব্রহ্মপুত্র, তোমার সাধনায় আমি তুষ্ট। বলো, কি হেতু তোমার এই কঠিন তপ? প্রণাম ব্রহ্মদেব, ত্রিকালভ্য আপনি। অমরত্ব লাভের হেতু আমার এই কঠিন তপ তা তো আপনার অজানা নয়। আমার তপস্যায় সত্যি যদি আপনি প্রসন্ন হয়ে থাকেন, তবে তার যথাযথ ফল প্রদান করুন প্রভু। এ অসম্ভব, অমরত্ব দিতে আমি অক্ষম। চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে সেই সব কিছুরই ধ্বংস একদিন না একদিন হবেই, এ অনিবার্য। হে অসুররাজ, তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো। অন্য কিছু? বেশ, তবে আমায় জগতের সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হওয়ার বর দিন। আর নারী শক্তি? নারী শক্তি? নারী মাত্রেই অবলা, পুরুষের অধীনা। নারী আমার কি ক্ষতি করবে? সে হিসেবে আমি তো অমরই হব। তথাস্তু। আজ হতে তুমি সমস্ত পুরুষ শক্তির কাছে অবদ্ধ হবে। তবে মনে রেখো মহিষাসুর, কোনো না কোনো এক সময় নারী হস্তেই তোমার বধ হবে। এদিকে কালান্তরে মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায়
সে অমর বৃন্দ কমল জনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা স্বমুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। ত্রাহিমাম প্রভু, ত্রাহিমাম। মহিষাসুরের তাণ্ডবে ত্রিভুবন আজ রসাতলে, দেবতারা স্বর্গ হতে বিতাড়িত। এর আসল সমাধান প্রয়োজন। স্বর্গভ্রষ্ট দেবতাদের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলে তার শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন্দ ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। মহিষাসুরের বিনাশকাল নিকটে। মহিষের নিধন কর্তী এই মহাশক্তির আবির্ভাবের ক্ষণ উপস্থিত। মহাশক্তি? কে এই মহাশক্তি? কে করবে মহিষ নিধন? যিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তথা স্বয়ং ত্রিদেবের জননী, মিথ্যা হয়েও যিনি সৃষ্টির প্রারম্ভ থেকে নানা রূপে আকার হয়ে অশুভ শক্তির নাশ করে গেছেন। যিনি পূর্বকালে মধুকৈঠবের মতো দুরাত্মাদের নাশ করেছিলেন, এই ভগবতীই করবেন মহিষাসুর বধ। আসুন দেবগণ, সমস্ত দেবতা আমরা একত্রিত হয়ে সৃষ্টি করি মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। মহাশক্তির আবাহনে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হলো। ব্রহ্মাদের আনন্দ থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ তেজ পুঞ্জ প্রচলিত হুতাসনের নেই। তেজ প্রমাণ কিরণে মণ্ডল পূর্ণ করে দিলে ওই রশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হলো। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋগ মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। তিনি আমাদের ত্রাণকর্ত্রী, আমাদের জন্য সৃষ্টি স্থিতি ও বিনাশের একমাত্র কারণ। মহামায়া সনাতনী শক্তি রূপ গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী। আবার ব্রহ্মা শক্তি রূপ ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কুমারী রূপ ধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতী নৃমুণ্ড মালিনী চামুণ্ডা। তিনি আবার তমময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে। সপ্ত লোক তাই আনন্দমগ্ন। দেবীর আবির্ভাবের এই শুভবার্তা প্রকাশিত হলো। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন গীতিমাল্যে, সেবা করলেন রাগ চন্দনে। জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী, ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন। দুলো ভুলো ভুবন মোহিনী
সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমায় দেব পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণ সর্বমঙ্গলা হন উদ্বুদ্ধা। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সৎগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয় অবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমাময়ী পরম ব্রহ্মময়ীষী দেবীর শিকাত্তায়নের কন্যা কাত্তায়নী। তিনি কন্যা কুমারী খ্যাত দুর্গী, তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি লক্ষ্যায়নী সতী। দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শতদল মিলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি, দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড, এক বড় বর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবীর আনন শ্বেত বর্ণ, নেত্র কৃষ্ণ বর্ণ, অধর পল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্র ভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা শক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বর্ণগীত ধ্বনিত হয়ে উঠল। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীরজ তেজ পুঞ্জ থেকে কখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবে মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র চন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা, কমণ্ডলু কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয়ী যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্দুমি ধ্বনিতে বিশ্ব সংসার বিনাদিত হতে লাগল। সুরনরলোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হলো মহাবলশালী মহিষাসুর। অসুর রাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়। তার মুকুট গগন চুম্বন করছে, পদভারে পৃথিবী আনতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। নারী বুদ্ধি সত্যরূপে গর্ধব সম,
শঙ্খনাদ করে আহ্বান করেছো স্বয়ং মহিষাসুরকে, তিলকজয়ী মহিষাসুরকে, যার ভয়ে আমার দেবগণ ভীত। হে দুরাচারী, আমি স্বয়ং তোর কাল রূপে তোকে দর্শনে তোর কৃপা লাভ করেছি। আহ, বৃথা পলাপ ত্যাগ করো দেবী। আমি মহিষাসুর, ব্রহ্মার বড় পুষ্ট, অমর আমি। তিলক আমার অধীনে, আর তুমি কিনা আমায় বধ করবে? বিনাশকালে বিপরীত বুদ্ধি। হে মহিষ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা আমি, সেই হিসেবে তোরও ধাত্রীরূপী মাতা আমি। নিজের মাতাকে লোলক দৃষ্টিতে কামনা করিস? আমি চাইলে এক নিমেষে তোর ধ্বংস নিশ্চিত করতে পারি, কিন্তু তুই ব্রহ্মার বলে বলিয়ান। তোর কঠিন সাধনার মর্যাদা রাখতে তোকে আমি আমার সঙ্গে যুদ্ধ করার সুযোগ দিচ্ছি। নে, যুদ্ধ কর। সুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দুই সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে। মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে। আবার সিংহরূপী দৈত্যের রণোন্মত্ততা দিয়ে প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে। ওই ইন্দ্রজালিক দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবজ্র দিকে দিগন্তে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুর ঈশ্বর দেবীকে পরাজিত করার মানুষে উল্লাসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষ রূপকে সদম্ভে করলেন। ক্ষণাঙ্গমূঢ় মধু যাবৎ পিবম্মহং ময়া ত্বয়ি হতে হত্রৈব গচ্ছিষ্যান্তি সুদেবতা। गिरिनन्दिनि मण्डितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्दशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हे सितिकण्ठकुटुम्बिनि भूरिकुटुम्बिनि भूरिकृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुरवरधरिसिनि दूरधरधरिसिनि दुर्मुखवर्षिणि हरसरते त्रिभुवनपोषिणि शङ्करपोषिणि गिरीशमोषिणि गोसरते गुरुजनिरोषिणि सुतरोषिणि दुर्मुखशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। भजि जगदम्ब मदम्ब कदम्ब
पवनप्रियवासिनि हासरते शिखरि शिरोमणि कुन्द हिमालय सूरनिजालय मन्थगते मधु मधुरे मधुकैटभभञ्जिनि कैटभभञ्जिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि जगपर्दिनि सरिससुते তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা পৃথিবীতে পরিব্যাপ্ত হলো। হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্য স্তব গাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। देवी पवन्यार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं तमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्तुमेका महिष्वरूपेण यतः स्थितासि अपांशरूपस्थितया तवैतद्ध्यायते कृत्स्नवालङ्घ्यवीर्ये त्वं वैष्णवी षट्शक्तिरनन्तु वीर्या विश्व बीजं परमासि माया सम्मोहितं देवी समस्तमेतत् त्वं वै प्रसन्ना भूमि मुक्तिहेतुः स्त्रियं समस्त्वाः सकला जगत्सु त्वैकया परीतामं वयैतत् कादे स्तुतिः स्तैव परा परक्तिः सर्वभूता यदा देवी स्वर्ग मुक्ति प्रदायिनी त्वं स्तुता स्तुत्येका वा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्ते कालकष्टादिरूपेण परिणाम प्रदायिनी विश्वेश्वर परतो शक्ते नारायणी नमस्ते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूत सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमस्ते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्थी हरे देवी नारायणी नमस्ते हंसयुक्त विमानस्ते ब्रह्माणि रूपधारिणी कोशां भक्षरीके देवी नारायणी नमस्ते त्रिशूलचन्द्राधरे महाविषववाहिनी महेश्वरी स्वरूपेण नारायणी नमस्ते मयूरकुक्कुटप्रीते महाशक्तिधरे नगे कौमारी रूप संस्थाने नारायणी नमस्ते शंख चक्र गदा सारंग गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्ते नमो दिव्यै महादिव्यै शिवायै शततं नमः नमः प्रकृत्यै भद्रायै नियताः प्रणताश्मतां रुद्रायै नमो नित्यायै गौर्यै धत्रै नमो नमः युत्स्नायै चन्द्रूपण्यै सुखायै शततं नमः कल्याण्यै प्रणतावृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः नैऋत्यै भूभृतां लक्ष्मै सर्वण्यै ते नमो नमः दुर्गायै दुर्गोपारायै शारयै सर्वकारिण्यै खत्यै तथैव कृष्णायै धूम्रायै शततं नमः
वैषम्यातिरुद्रायै नदास्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै दिव्यैकैकै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायति शब्दिता नमस्मतस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनत्यभिधीयते नमस्मतस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्मतस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्मतस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्मतस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्मतस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्मतस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्मतस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्मतस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्मतस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्मतस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्मतस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्मतस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्मतस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्मतस्यै नमस्मतस्यै नमस्मतस्यै